বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে সবথেকে বড় আলোচনা সেরা অলরাউন্ডার কে, একজন আদর্শ অলরাউন্ডারের বৈশিষ্ট্য কি কি, সেই গুণে মানে মিরাজ কি সাকিব আল হাসানকে পার করে ফেলছেন? অবশেষে 20 থেকে পরিপূর্ণ ফুল হয়ে ফুটছেন মেহেদী হাসান মিরাজ, এমন কথা বলছে গণমাধ্যম, ক্রিকেট সংশ্লিষ্টরা। একজন আদর্শ অলরাউন্ডারের কাছ থেকে যতটুকু প্রত্যাশা থাকে পাকিস্তান সফরের 2 টেস্টে ব্যাটে এবং বলে সেই প্রত্যাশা পূরণ করেছেন। 2টি হাফ সেঞ্চুরি করেছেন, সব মিলিয়ে রান 150টি, উইকেট নিয়েছেন 10টি। মিরাজের বোলিং সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না, তবে রাওয়ালপিন্ডির পেস উইকেটে তিনি 2 টেস্টেই যে বোলিং করেছেন তাতে অফ স্পিনার হিসেবে সময়ের সেরাদের কাতারে চোখ বন্ধ করে তাকে যে কাউকেই রাখতে হবে। সবচেয়ে অবাক করেছেন ব্যাটসম্যান মিরাজ। 2016 সালে অফ স্পিনার হিসেবে অভিষেক হলেও তার ব্যাটিং সামর্থ্যের খবরটা অবশ্য জানা ছিল। অনূর্ধ্ব 19 দলে, যে দলে তিনি ক্যাপ্টেন ছিলেন, সেই দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভও ছিলেন, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকতা ছিল না তার ব্যাটে। অবশ্য গত কয়েক বছর ধরে ব্যাটিংয়ে ভালো নজির স্থাপন করেছেন, কখনো ওপেনিংয়ে, কখনো মিডল অর্ডারে, কখনো লেট মিডল অর্ডারে ভালো খেলে নিজের সামর্থ্য জানান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 8 নম্বরে গত 5 বছরে টেস্টে সবচেয়ে বেশি রানও তার। তবে এসব সমীকরণ হিসাবকে ছাড়িয়ে গেছেন এই সফরে। এরই মধ্যে দ্বিতীয় টেস্টে 26 রানে 6 উইকেট পতনের পর লিটনের সঙ্গে 165 রানের অবিশ্বাস্য জুটি গড়েছেন, যা 147 বছরের টেস্ট ইতিহাসের নতুন রেকর্ড। 50 রানের আগে 6 উইকেট পড়ে যাওয়ার পর গত 147 বছরের টেস্ট ইতিহাসে এত বড় জুটি 7ম উইকেটে হয়নি। মিরাজের ব্যাটিং এবং বোলিং দুইটাই সবাইকে নজর কেড়েছে। 5 উইকেটের কৃতিত্ব রেখেছেন এবং দ্বিতীয় টেস্টে এসে ব্যাটে এবং বলে 2 ক্ষেত্রে প্রায় সমানে সমান ছিলেন। দ্বিতীয় টেস্টে তাই প্রশ্ন ছিল কে হবেন ম্যাচ সেরা, লিটন দাস নাকি মেহেদী হাসান মিরাজ। যদিও শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজকে ম্যাচ সেরার পুরস্কার দেয়া হয়নি, কিন্তু সিরিজ সেরার পুরস্কার পেয়ে জানান দিয়েছেন এই মুহূর্তে সম্ভবত মেহেদী হাসান মিরাজই বাংলাদেশের সেরা অলরাউন্ডার এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হবার পথে তিনি।